আসসালামু আলাইকুম। আমি ডাক্তার ফরহাদ হোসেন মোহাম্মদ শাহেদ, সহকারী অধ্যাপক, হেপাটোলজি বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ। আমি আজকে আমার চিকিৎসা প্রচারণ অংশ হিসেবে লিভার সিরোসিস নিয়ে আলাপ করব। আমরা আমাদের চেম্বারে ডে টু ডে প্র্যাকটিসে লিভার সিরোসিস পেশেন্ট পেয়ে থাকি। লিভার সিরোসিস হচ্ছে লিভারের একটা রোগ, যেখানে লিভারের আর্কিটেকচার চেঞ্জ বা পরিবর্তন হয়ে যায়। দেখা যায় নর্মাল লিভার যেরকম থাকে, সফট থাকে এবং ফার্ম থাকে, সেখানে লিভারটা পরিবর্তন হয়ে শক্ত হয়ে যায় এবং লিভারের সব কার্যক্ষমতা নষ্ট হয়ে যায়। তো লিভার সিরোসিস রোগী কী কী কারণে লিভার সিরোসিস হয়? লিভার সিরোসিস অনেকগুলো কারণের মধ্যে আমাদের দেশের সবচেয়ে যে কমন কারণ হেপাটাইটিস বি ভাইরাস, হেপাটাইটিস সি ভাইরাস, ফ্যাটি লিভার, অ্যালকোহলিজম, উইলসনস ডিজিজ, হিমোক্রোমাটোসিস, ড্রাগ ইনডিউস লিভার ইনজুরি। এই ধরনের কিছু কমন রোগ আছে যেগুলো চিকিৎসা না করালে এবং এগুলো যদি অনেক দিন ধরে থাকে আস্তে আস্তে লিভার সিরোসিসে টার্ন করে। তো লিভার সিরোসিস হয়েছে কিনা বা আছে কিনা এটা দেখার জন্য আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করে থাকি। এর মধ্যে একটা হলো আল্ট্রাসোনোগ্রাম। আল্ট্রাসোনোগ্রাম করলে লিভার সিরোসিস ধরা পড়ে। এরপরে আমরা ফাইব্রো স্ক্যান করে থাকি, এটার মাধ্যমে লিভার সিরোসিস ধরা পড়ে। এরপর আমরা এন্ডোস্কোপি করি লিভার সিরোসিস রোগীদের। অনেক সময় দেখা যায় যে পেটের ইসোফেগাসের ওখানে ভেরিক্স বা এনগর্স ভেইন পাওয়া যায়, এটাও লিভার সিরোসিসের একটা টেস্ট। এছাড়া কিছু ব্লাড টেস্ট করে থাকে, অ্যালবুমিন, প্রথম টাইম, হেপাটাইটিস বি ভাইরাস, হেপাটাইটিস সি ভাইরাস, এই ধরনের এগুলোর ব্লাড টেস্টগুলো আমরা করি কারণগুলো দেখার জন্য। আর লিভার ঠিক আছে কিনা এই জন্য লিভার ফাংশন টেস্টগুলো করা হয়, এসজিপিটি, এসজিওটি, বিলিরুবিন, সিরাম অ্যালবুমিন, প্রথম টাইম। এছাড়া অনেক সময় লিভার সিরোসিস ফাইব্রো স্ক্যানের মাধ্যমে আমরা এখন কনফার্ম বলতে পারি লিভার সিরোসিস আছে কিনা। এছাড়া কিছু কিছু ক্ষেত্রে আমরা খুব জটিল অবস্থায় অনেক সময় লিভার বায়োপসিও করে থাকি লিভার সিরোসিস ধরার জন্য। তো লিভার সিরোসিস হচ্ছে অনেকগুলো রোগের অনেক দিন ধরে, কিছু কিছু রোগের অনেক দিন ধরে ভোগার ফলে হয়। এই জন্য আমরা সচেতনতা সৃষ্টির জন্য যারা হেপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত আছেন বা হেপাটাইটিস সি ভাইরাসে আক্রান্ত আছেন বা ফ্যাটি লিভার নিয়ে চলাফেরা করতেছেন বা উইলসন ডিজিজ, হিমোক্রোমাটোসিস বা অটোইমিউন হেপাটাইটিস, এই ধরনের রোগ নিয়ে যারা চলাফেরা করতেছেন, আমরা বলবো আপনারা এই রোগগুলি চিকিৎসা করেন, কারণ এই রোগগুলো পরবর্তী পর্যায়ে লিভার সিরোসিসে টার্ন করে। কারণ লিভার সিরোসিসের একটাই চিকিৎসা, সেটা হলো লিভার ট্রান্সপ্ল্যান্ট। আমাদের দেশে তো লিভার ট্রান্সপ্ল্যান্ট এখনও শুরু হয় নাই। এই জন্য রোগগুলি যাতে আমরা ভালোভাবে চিকিৎসা করি, তাহলে লিভার সিরোসিসটাকে আমরা লিভার সিরোসিস হওয়া থেকে আমরা রোগীদেরকে রক্ষা করতে পারবো। আর লিভার সিরোসিস রোগী যখন আমাদের কাছে আসে, তখন আমরা লিভার সিরোসিসের যে বিভিন্ন রকম জটিলতা, যে পেটে পানি থাকে, পানির চিকিৎসা করি, জন্ডিস থাকে, জন্ডিস চিকিৎসা করি। অনেক সময় লিভার সিরোসিসের কারণে রোগী অজ্ঞান হয়ে যায়, এটা কেবল হেপাটিক এনকেফালোপ্যাথি, তখন এটা চিকিৎসা করে। রক্তবমি হলে রক্তবমি চিকিৎসা করি। কিন্তু লিভারের যে মেইন লিভার সিরোসিস, লিভার যে আর্কিটেকচার চেঞ্জ হয়েছে, সেটা লিভার ট্রান্সপ্ল্যান্ট, এটা আমাদের দেশে নাই, ফলে আমরা এটা করতে পারি না। এই জন্য সিমটম অনুসারে লিভার চিকিৎসা আমরা লিভার সিরোসিসে করে থাকি।